পারা যায়, কম বেশি কিন্তু সবারই একটু কাজ থাকে। আর দিদির বাড়ি মানে বুঝতেই পারছো, আমার তো কাজ এখানে নেই বললেই পারো, কিন্তু দিদি একা করবে আমি করব না সেটা তো ভালো লাগে না, তাই না? আর বাপের বাড়িতে গেলে আমরা যে রান্নাগুলো মানে আমি বা দিদি যে রান্নাগুলো খুব ভালো পারি সেগুলো বাবা বলে বানিয়ে খাওয়া। মামনি তো খুব ভালো রান্না করে, তাও বাবা বলে এটা বানা ওটা বানা, তো সেটা তো রান্না করি। আর আজকে দিদির জীবনে সব থেকে ভালো মুহূর্ত, যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু এখানে মা থাকলে হয়তো সত্যি করে খুব আনন্দ হতো। মায়ের অভাবটা কিন্তু সব সময় ভালো ভালো মুহূর্তর সময় কিন্তু মনে পড়ে যায়। তো বিছানা পরিষ্কার করে চলে এসেছি এখন রান্নাঘরে। তো এখন চা খাবো, দাদা ভাই অফিসে চলে গেছে। তো এখানে দেখো চাটনি হচ্ছে দিদি, আর এখানে আদা রসুনগুলো দেখো কেটে রেখেছে, এটা পেস্ট হবে। ওখানে বাসন আছে তো মাজবো, আগে চা খেয়ে নিই তারপরে মাজা কষাগুলো করবো। কি বিউ কি কোথায় গেল? ও ওই তো চা বানিয়ে দিয়েছে, এখন চা খাবো। এই যে ওরা সব চকলেট খাচ্ছে, আর এখানে দেখো আমি ওষুধ নিয়ে নিয়েছি, ওষুধ খাবো তার সঙ্গে চা। দিদি বাসনগুলো রেখে দিয়ে আমি আসছি, দিদি ওদিকে রান্না বান্নাগুলো করছে, তো দুজন মিলেই করবো। আর রাত্রে অনুষ্ঠানটা হবে 4টে সাড়ে 4টের দিকে, দিদিরা কেক আনতে যাবে। তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে ভিডিও আপলোড করা এত কষ্ট হচ্ছে মানে কি বলবো। তো আমি চাটা খেয়ে নেবো, তারপরে দিদির সঙ্গে হাতাহাতি কাজগুলো করব যেটুকু করতে পারবো। আর বাবুরা তো এদিক ওদিক করছে, আনন্দ বুঝতেই পারছো, বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলে বাচ্চাদেরও কত আনন্দ হয়, তাই না? তো চলো চাটা ঝটপট করে খেয়ে নিই। অনেক কিছু ভাবছি আজকে দিদির জীবনে সব থেকে অনেক অনেক বিশাল মুহূর্ত, যেটা বলে বোঝানো যায় না। আর বাড়িতে এই অনুষ্ঠানটা যখন হয়েছিল তখন আমার কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছিল, আমার খুব মনে পড়ে। আর তার সঙ্গে কি বলে তো, মা বকাবকি করছে যে এইসব ছাড়, পড়াশোনা কর, মায়ের কথাগুলো সত্যি করে খুব খুব মনে পড়ছে। আজ মায়ের অভাবটা আমি কিন্তু বুঝতে পারছি, আমি কেন দিদিও বুঝতে পারছে। তো বাসন মাজা হয়ে যাবে, তারপরে দিদির সঙ্গে বেরোবো। দিদি বললো আমি মার্কেটে যাব, তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ সঙ্গে যাব। তো দিদির জন্য কি উপহার কিনি তো দেখা যাক, তোমরা সেটা দেখতে পারবে কি উপহার কিনছি। ও রেডি হয়ে গেছি, যেহেতু মটন পাওয়া যাচ্ছে না এই কারণে চিকেনটা নিয়ে আসি, আর কিছু জিনিসপত্রগুলো আনতে হবে, তো সেগুলো নিয়ে আসবো। দিদির সঙ্গে বেরোচ্ছি, দিদি বললো আমি একা যাবো, তুইও সঙ্গে চল। তো আমি আর দিদি এখন বাইকে করে চলে যাব, তারপরে আসার পর রান্নাগুলো করবো, যেহেতু আজকে প্রচণ্ড ব্যস্ত আছি, প্রচণ্ড। আর এই যে এখানে কাটাকাটি করছে মেয়ে, দেখতেই পাচ্ছ এখানে সবাই খেলা করছে। তো দিদি আর আমি মিলে দেখো চলে এসেছি সবজি বাজারে, যেহেতু মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে এই কারণে যেগুলো দরকার সেই সব জিনিসগুলো কিনতে চলে এসেছি। আর বাজারটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা, আর প্রচণ্ড রোদ, আমাকে প্রচণ্ড গরম লাগছে আজকে, সত্যি করে গরম আর হাওয়া দিচ্ছে। আর দেখো এখানে দিদি বিনস তুলে নিয়েছে, একটু বিনস আছে আর একটু লাগবে। আর আমি একটু বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে বাজারটা। আর এই কাকুর কাছ থেকে দিদিরা সবজি কিনে, আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে একটা জিনিস চোখে পড়ে গেল, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে কি হয়। দেখো এটা হচ্ছে কাঁচা ছোলা, আমার খেতে কিন্তু দারুণ লাগে। এখন চলে এসেছি লস্যি খাচ্ছি, আর দিদি এখানে দই নিয়ে যাচ্ছে, যেহেতু ওটা ফ্রিজে রেখে দেবে, অর্ডার করেছিল। তো এটা খেতে খেতে আমি এখন সোজা চলে যাব দোকানে দিদির জন্য উপহার কিনতে। তো দেখো এখন চলে এসেছি সোনার দোকানে, কি কিনবো অনেক দিন ধরেই দিদি বলছিল এইরকম আংটি খুব উঠেছে আর ভালোও লাগে। তো ভাবলাম চলো এই আংটিটা দিদিকে কিনে দেওয়াই যাক। তো কোনটা নেবে এখনও কিন্তু পছন্দ হচ্ছে না, ও দেখছে কোনটা হবে কোনটা হবে না। আর সব থেকে খুশির ব্যাপার কোনটা জানো তো, আমি আমার টাকা থেকে দিদিকে কিছু কিনে দিতে পেরেছি, সম্পূর্ণটা আমার কষ্ট করার। তো এটা একটা আনন্দ দিক। তো দিদি বলেছিল না কিনে দিতে হবে না, থাক তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিবি। বললাম না, এইটা যখন ভালো একটা দিন এসছে তোকে না দিলে কি হয়। তো চলো এবার বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। থেকে চলে এসেছি, চলে আসার পর হাত পা ধুয়ে এখন আমি দেখো সবজি নিয়ে বসে গেছি। দিদি ওইদিকে সবজি মানে মশলা কিছুটা লাগবে এই কারণে মশলাগুলো কাটছে। আর ঘড়িতে 12টা বেজে গেছে,
মাটন পাওয়া যায়নি, এই কারণে চিকেনের অর্ডার করা হয়েছে। তো চিকেনের কি হবে সেটা পরে ভাবা যাবে। আর এবেলা মানে আমরা দুপুরবেলাতে মানে চিকেনের একটা পাতলা মতো ঝোল করব আর ভাত, যেহেতু ভেবেছিলাম রাত্রে মটন বানাবো, তো সেটা তো হলো না, কি করা যাবে। তো দিদি দেখো এই যে 2-1টা পটল ছাড়িয়ে রেখেছে, তো পটলের কি রেসিপি হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো ফ্রাইড রাইসের জন্য। এই যে এখন আমি গাজর আর বিনস, ক্যাপসিকাম এগুলো সব কেটে নিচ্ছি। এই যে এগুলো নিয়ে এলাম বাজার থেকে। তো দেখো আমার এখানে কাটা হয়ে গেছে, বিনস তো কেটে নিয়েছে, আর একটু লাগলে দিদিকে বলবো। আর এখানে দেখো মটরশুঁটি আর একটু ও মানে রঙের জন্য। আর এখানে দেখো পটলগুলোকেও কেটে নিয়ে চলে এসেছি, এখন পটলগুলোকে ভাজবো সাদা তেল দিয়ে। এগুলো এখন সাদা তেল দিয়ে দেবে দিদি। এটা তো কাশ্মীর নয়, এটা মনে হচ্ছে ঝাল, একটু ঝাল হবে, তাহলে একটু দে, একটু ঝাল লঙ্কাটা দে। মানে দুই বোন মিলে আজকে রান্না বান্না করছে, মানে ও একা হাতে করতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে, এই জন্য দুজন মিলেই করছি। একটু ঝাল ঝাল দিই, হ্যাঁ একটু দে এখানে, তাহলেই হয়ে যাবে। বাটা আছে না, তো এখানে একটু রসুন বাটা নিয়ে নিচ্ছি। জিরেগুলো আমি মেখে রেখেছি, লাগবে না। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিবি। সাদা তেল ঠিক আছে না, তো হ্যাঁ একটু দিন।
আজকে মোটামুটি কাজগুলো করে স্নান করতে হবে। তার কারণ হচ্ছে বাড়িতে লোকজন এলে দেখবে তখন আর মানে কাজ করতে খারাপ লাগে আর ভালোও লাগে না, তাই না? তো এই যে এটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমি পটলের এটা বানিয়ে নেব। তো তাড়াতাড়ি স্নান করো বাবুরা, তাড়াতাড়ি। তো রান্নাঘরে কিছুটা কাজ করে দিয়ে চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে। আর অনেকক্ষণ হয়েছে কাঁচা, কিন্তু মেলার আর সময়ই হচ্ছে না, তো ভাবলাম এগুলো মেলে দিয়ে দিই। আর দিদি ওদিকে ঘর বাড়ি পরিষ্কার করছে, তার কারণ সন্ধেবেলাতে অনেক লোকজন আসবে, মানে দিদিদের বন্ধু বান্ধবরা। তো এই কারণে দিদি বাড়িঘরটা পরিষ্কার করছে আর আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। তো চলো এগুলো হয়ে যাওয়ার পর আমি আর কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাচ্ছে আর ঝাল ছাড়া চিকেন খেতে কিন্তু ওদেরকে দারুণ লাগে, সেরকম একটা ঝাল হয়নি। আর এদিকে দেখো আমি আচার কিছুতেই বের করতে পারছি না। আর আচার খেতে কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে আমের টক মিষ্টি আচার, আমার তো প্রচণ্ড ভালো লাগে, আমার শুধু মুখে খেতেও ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর রাত্রে যে আয়োজনগুলো হবে সেটা নেক্সট ব্লগে তোমাদের সামনে নিয়ে আসবো।